নমস্কার, আমি সাধন রায়। আমার আজকের কবিতা বিবেকানন্দ, আমার লেখা, আমার কণ্ঠে। দিনটি ছিল ঊনবিংশ শতাব্দীর 12ই জানুয়ারি। সিমলা স্ট্রিটে দত্ত পরিবারে জন্ম নিলে আলোর দিশারি। ছেলেবেলায় নাম ছিল বীরেশ্বর, সবাই বিলে বলে ডাকত। শৈশবে ধ্যান ধ্যান খেলা, হুকোতে জাত যায় কিনা দুরন্তপনা সবাই জানত। তোমার সাহিত্য রচনা ও কবিতা সৃষ্টিতে ছিল অগাধ প্রতিভা। বহু উৎকৃষ্ট গ্রন্থ রচেছ, প্রাচ্য পাশ্চাত্য বর্তমান ভারত ভাববার কথা। গুরুদের সান্নিধ্যে সঙ্গীত শাস্ত্রে জ্ঞান ছিল অসীম, কিন্তু খুঁতখুঁতে। উচ্চাঙ্গ, ধ্রুপদ, খামার, খেয়াল, ঠুংরি, টপ্পা, কীর্তন সবই তুমি জানতে। মা কালীর কাছে বিবেক, বৈরাগ্য, ভক্তি চাওয়াতে ঠাকুরের কি আনন্দ। ভক্ত শ্রীরামকৃষ্ণের শিষ্যত্বে হয়ে উঠলে বিবেকানন্দ। বিশ্ব মহাধর্ম সম্মেলনে ভাই ও বোনেরা সম্বোধনে জগৎ মাতালে। ধর্মে গোঁড়ামি, মিথ্যা লোকাচার হিন্দু ধর্মে নেই বিশ্বকে জানালে। শ্রীরামকৃষ্ণের ভাবধারা সারা বিশ্বে নিমেষে ছড়িয়ে দিলে। দেশে ফিরে ঠাকুরের মৃত্যুর পর বেলুড় মঠ স্থাপন করলে। কন্যাকুমারী থেকে শুরু দেশের সর্বত্র গড়লে রামকৃষ্ণ মিশন। ঘুমিয়ে থাকা মানুষকে জাগিয়ে তোলা ছিল তোমার অ্যাম্বিশন। তুমি বলতে ওঠো জাগো, লক্ষ্যে না পৌঁছনো পর্যন্ত থেমো না। তোমার এই অমোঘ বাণী সারা বিশ্ব কখনো ভুলবে না। তুমি বলতে ইচ্ছা শক্তি জগৎকে চালনা করে, সেই শক্তি সবার অন্তরে। কঠোর পরিশ্রম ও কষ্ট শিকারে সাফল্য আসে বারে বারে। তুমি বলতে মানুষ হও, মানুষকে ভালোবাসো, নিজের আত্মাকে জানো। তুমি বলতে জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর, এটা মানো। তুমি যে মানুষ গড়ার কর্মশালা করেছিলে দেশে বিদেশে সূচনা, আজ যে তোমাকে বড় প্রয়োজন, কে দেবে মোদের প্রেরণা। আজ কেবলই তোমাকে নিয়ে সারা পৃথিবীতে গর্ববোধ করি। তোমার আদর্শে জীবনকে সঁপে দিতে কজনাই বলো পারি।